আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর নতুন একটি গদ্যে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের বইয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অবাগীর স্বর্গ, এই গল্পটির মূল ভাব এবং কোন চরিত্র কি বোঝানো হয়েছে এবং সর্বশেষ অবাগীর স্বর্গ গল্পের বিভিন্ন পরীক্ষাতে আসা বিভিন্ন প্রশ্নর এমসিকিউর অ্যান্সার থাকবে আজকের এই ক্লাসটিতে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। আচ্ছা, ক্লাসটি শুরু করার আগে একটু কমেন্টে জানিয়ে দাও কে কোন বোর্ড থেকে আমাদের সাথে ক্লাস করছো। আমরা অবাগীর স্বর্গ যে গল্পটি রয়েছে, এই গল্পটির যে চরিত্রগুলো আমরা একটু বিশ্লেষণ করে নিচ্ছি। প্রথমে আমাদের যে চরিত্রটা রয়েছে অভাগী, এই অভাগী হলো কাঙালির মা। গল্পের ইনি কেন্দ্রীয় চরিত্র, একটি দুঃখী ও সংগ্রামী নারী যার নামই তার জীবনের প্রতিচ্ছবি। আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্র রয়েছে কাঙালি। এই কাঙালি হলো অভাগীর ছেলে। তার বয়স 14 থেকে 15 বছরের একটি বালক। সে মায়ের প্রতি গভীর ভালোবাসা ও যত্নশীল ছেলেটি। 3 নম্বর যে চরিত্রটি রয়েছে ঠাকুরদাস মুখোপাধ্যায়, গ্রামের একজন ধনী ও বয়স্ক ব্যবসায়ী, যিনি তার স্ত্রীর মৃত্যুর সময় শোকাগ্রস্ত। আরেকটি চরিত্র রয়েছে ঠাকুরদাসের স্ত্রী, যিনি গল্পের শুরুতেই মারা যান এবং শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রসিক দুলে, ইনি ছিল অভাগীর স্বামী। অভাগীর স্বামী যিনি অভাগী ও তাদের সন্তানকে ফেলে চলে গিয়েছিলেন। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের অবাগীর স্বর্গ গল্পের মূল ভাবটি জেনে নিব। গল্পের শুরুতে ঠাকুরদাস মুখোপাধ্যায়ের স্ত্রী, তিনি মারা গেলে গ্রামের সবাই তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য শ্মশানে জড়ো হয়। অভাগীও সেখানে যায়, দূরে দাঁড়িয়ে সমস্ত অনুষ্ঠান দেখে। তার চোখের সামনে ঠাকুরদাসের স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া জমকালো আয়োজন দেখে অভাগীর মনে হয় সে যেন কোনো ভাগ্যবতী নারী এবং তার মতো মরণ যদি তার নিজেরও কপালে থাকতো। কাঙালির মা শ্মশানে দাঁড়িয়ে সেই মৃত মহিলাকে দেখে, তার চোখের পানি আটকে রাখতে পারে না। অভাগী নিজেই খুব অসুস্থ হয়ে পড়ে এবং তার ছেলে কাঙালি তার যত্ন নিতে থাকে। মা ছেলের মধ্যে খুব মধুর সম্পর্ক এবং কাঙালি মায়ের প্রতি অনেক যত্নশীল। অভাগী ছেলেকে গল্প শোনায়, নিজের আশা আকাঙ্ক্ষার কথা বলে, এমনকি তার মৃত্যুর পর কি হবে সে সম্পর্কেও চিন্তা করে। সে চায় তার ছেলে তার অন্ত্যেষ্টিক্রিয়া করবে এবং নিজের হাতে তাকে আগুন দেবে, যেন সে স্বর্গে যেতে পারে। অভাগীর জীবন ছিল দুঃখে কষ্টে ভরা। তাকে ছোটবেলায় মা বাবা অভাগী নামে ডাকতে শুরু করে এবং সে নামই যেন তার জীবনের প্রতীক হয়ে দাঁড়ায়। অভাগীর মা মারা যায় তার ছোটবেলায়, আর তার বাবা ছিল একজন গরিব মাছ ধরা লোক। অভাগী বড় হতে না হতেই বিয়ে হয় রসিক দুলে নামে এক ব্যক্তির সাথে, কিন্তু কিছুদিনের মধ্যে সে অভাগী ও তার একমাত্র ছেলে কাঙালিকে ফেলে চলে যায়। কাঙালিকে নিয়ে অভাগী গ্রামে পড়ে থাকে এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও ছেলেকে সে মানুষ করতে থাকে। অবশেষে কাঙালি মায়ের কথা শুনে তার বাবাকে খুঁজে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে অভাগীর জীবন প্রায় শেষ। মা তার ছেলের এই সম্পর্কের মধ্য দিয়ে গল্পটি শেষ হয়। অভাগীর দুঃখ কষ্ট ভরা জীবন, তার আশা আর কাঙালির প্রতি তার ভালোবাসা গল্পের প্রধান প্রতিপাদ্য। অভাগীর স্বর্গ গল্পের বিষয়বস্তুটা আমরা সহজ ভাষায় এবং সহজভাবে একটু জেনে নিব। মূল ঘটনাটি, অর্থাৎ আমরা আমাদের এই গল্পটি পড়ার মাধ্যমে এটা এমনভাবে এই অভাগীর স্বর্গ গল্পটি জেনে নিব যেন আমাদের এই গল্পটি পরবর্তীতে আর ভুল না হয়। গল্পের শুরুতে গ্রামে এক ঘটনা ঘটে। ঠাকুরদাস মুখোপাধ্যায় গ্রামের একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রীকে হারান। গ্রামে তার স্ত্রী ছিলেন অনেক সম্মানিত নারী এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ার সবাই উপস্থিত হন। অভাগীও এই মহিলার দুঃখজনক মৃত্যুতে শ্মশানে যায়, দূর থেকে দাঁড়িয়ে এই বিশাল আয়োজন দেখে, যেখানে গ্রামের সমস্ত মানুষ উপস্থিত। মহিলার দেহ সযত্নে ফুল দিয়ে সাজানো হয়েছে, সমস্ত আচার অনুষ্ঠান গভীরভাবে পালন করা হচ্ছে। এই দৃশ্য দেখে অভাগীর মনে
গভীরভাবে আন্দোলিত হয়। সে ভাবে, যদি তার মরণে এমন হতো, কেউ কি তার জন্য এত ভালোভাবে শেষকৃত্য করবে? সে তো এমনই অভাগী, যার জীবনে সব কিছু অভাব আর কষ্টে ভরা। মায়ের মতো যত্ন পায়নি, স্বামীর ভালোবাসা পায়নি, ছেলেকে নিজের সংগ্রামে বড় করে তুলেছে। কিন্তু তার নিজের জন্য এমন কোনো আয়োজন হবে কি? শ্মশানের সেই আভিজাত্যপূর্ণ দৃশ্য দেখে অভাগীর মনে তার জীবনে নিয়ে প্রশ্ন আসে। অভাগীর জন্মের সময় থেকেই তার জীবনের কপাল দুঃখ যেন লেখা ছিল। বাবা মা ভালোবাসে নাম রেখেছিল অভাগী, কারণ দারিদ্র্য আর কষ্টে ভরা জীবন তাকে অন্য কিছু দেওয়ার মতো সুযোগ দেয়নি। ছোটবেলায় মা মা মারা যায়, আর তার বাবা ছিলেন একজন গরিব মৎস্যজীবী, অর্থাৎ তিনি মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করত। অভাগীর শৈশব কষ্টে কেটেছে, কিন্তু সে কখনো তার ভাগ্যের সাথে লড়াই ছেড়ে দেয়নি। কিছুটা বড় হতে না হতেই অভাগীর বিয়ে হয় রসিক দোলে নামে এক মৎস্যজীবীর সঙ্গে। অভাগীর মনে আশা ছিল বিয়ের পর তার জীবন হয়তো একটু সুখের মুখ দেখবে। কিন্তু বিয়ের পর কয়েক বছর রসিক তাকে এবং তাদের একমাত্র সন্তান কাঙালিকে ফেলে অজানা পথে পাড়ি জমায়। রসিকের চলে যাওয়ার পরে অভাগীর জীবন আবারও শূন্য হয়ে পড়ে। সে ছোট্ট কাঙালিকে কোলে নিয়ে গ্রামে পড়ে রইল, আর মনের সব শক্তি দিয়ে ছেলেকে মানুষ করবার চেষ্টা করতে লাগলো। জীবনের দুঃখ কষ্ট তাকে আরও দৃঢ় করে তোলে, তবে মনের ভেতরে এক গভীর শূন্যতা তাকে ঘিরে থাকে। কাঙালি তখন ছিল 14-15 বছরের একটি ছেলে। মা অভাগীর সব দুঃখ কষ্টের মাঝে সে ছিল একমাত্র সান্ত্বনা। কাঙালি মায়ের প্রতি খুব যত্নশীল ছিল, মাকে কখনো কখনো অভাব বুঝতে দিত না। তারা দুজন মিলে একে অপরকে ভালোবাসা আর মমতায় বেঁধে রেখেছিল। এই মা ছেলের জীবনের খুব বেশি কিছু ছিল না, কিন্তু তারা একে অপরকে পেয়ে যেন সব দুঃখ ভুলে যেত। শ্মশানের সেই ঘটনা কিছুদিন পর অভাগী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার দুর্বল শরীর আর দীর্ঘদিনের ক্লান্তি তাকে কাবু করে ফেলে। কাঙালি মায়ের প্রতি গভীর যত্ন নিতে শুরু করে। ছোট্ট কাঙালি, যে মাকে কখনো কোনো দুঃখ দিতে চায়নি, এখন সে নিজের হাতে মায়ের সেবা করতে থাকে। অভাগী প্রায় ছেলেকে নিজের জীবনের গল্প শোনায়, কিভাবে সে ছোটবেলা থেকে সংগ্রাম করেছে এবং কিভাবে সে ছেলেকে মানুষ করেছে। কাঙালি মায়ের কাছ থেকে শোনে যে তার মা মৃত্যুর পর চায় যেন তার আন্ত্যেষ্টিক্রিয়া নিজের হাতে সম্পূর্ণ করে। অভাগী তার ছেলের হাতের শেষ বিদায় নিতে চায়, যেন তার আত্মা শান্তি পায়। কাঙালির এই কথায় খুব কষ্ট পায়, কিন্তু সে মায়ের ইচ্ছের প্রতি সম্মান জানায়। অভাগীর শারীরিক অবস্থা যখন আরও খারাপ হতে থাকে, তখন কাঙালি মায়ের পুরনোর কথাগুলো মনে করে, যেখানে মা তার বাবার কথা বলেছিল। কাঙালি একদিন মায়ের ইচ্ছা পূরণ করতে রসিককে খুঁজে বের করেন। অনেক খোঁজাখুঁজির পরে সে তার বাবাকে খুঁজে পায়। রসিক দুলে, যে অনেক বছর আগে তাদের ফেলে চলে গিয়েছিল, এখন তার তেমন শক্তি নেই, বয়সের ভারে সে নুয়ে পড়েছে। কিন্তু কাঙালির চোখে তার প্রতি কোনো বিদ্বেষ ছিল না। সে মায়ের ইচ্ছে পূরণের জন্যই বাবাকে ফিরিয়ে আনে। কিন্তু রসিকের ফিরে আসার সময় হয়তো আর ছিল না। অভাগীর জীবনের শেষ মুহূর্তগুলো এসে পড়ে। কাঙালি মায়ের পাশে বসে থাকে, তার হাতে হাত রেখে মাকে সান্ত্বনা করবার চেষ্টা করে। অভাগী তার জীবনের সব সংগ্রাম, সব ব্যথা ভুলে গিয়ে ছেলের মুখের দিকে তাকায়। তার মনে হয় তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তার এই ছেলে। শেষ পর্যন্ত অভাগী মৃত্যুবরণ করে। কাঙালির মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। সে মায়ের মৃতদেহকে শ্মশানে নিয়ে যায় এবং তার নিজ হাতে মায়ের চিতায় আগুন দেয়। তার মনে হয় এটাই তার মায়ের জীবনের সবচেয়ে বড় প্রার্থনা ছিল এবং মায়ের আত্মা এবার শান্তি পাবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অভাগীর স্বর্গ গল্পের মূল ভাবটি। এখন আমরা আমাদের অভাগীর স্বর্গ যে গল্পটি রয়েছে, এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো জেনে নিব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, কোন নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত অভাগীর স্বর্গ গল্পে? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, গৌড় নদীর তীরে। ক্যাগুলার যার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই, অভাগীর স্বর্গ গল্পে উক্তিটি কে করেছিল? বিন্দির মা। তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো, কি প্রকাশ পেয়েছে উক্তিটি দ্বারা? এখানে ধর্মবিশ্বাস প্রাধান্য পেয়েছে। কিসের ভয়ে বাঙালির গায়ে দারোয়ান হাত দিল না? অসহ্যের।
ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। গোবর জল ছড়িয়ে দেওয়ার দ্বারা এই বাক্যে কি প্রকাশ করা হয়েছে? ছোট জাত বলে ঘৃণা করা। অভাগীর স্বর্গে গল্পে কে কাঙালিকে গলধাক্কা দিল? পারে। কাঙালিকে কার কাছ থেকে তার মায়ের আলতা আনতে বলেছিল অভাগীর স্বর্গ গল্পে? নাপতে বদি। সব ব্যাটারাই এখন বামুন কায়েত হতে চায়, এই বক্তব্যের মধ্যে কোন ভাব ফুটে উঠেছে অভাগীর স্বর্গ গল্পের? বিদ্রূপ। দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। এই উক্তিটি কে করেছে? বিন্দির পিসির। বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। এখানে কারণ কি ভয়ের? এখানে হচ্ছে মৃত্যুর কথা শুনে। সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। কোন উৎসবের কথা এখানে বলা হয়েছে? শবযাত্রার। কতদিনের জ্বরে ঠাকুরদাসের মুখুজ্জের স্ত্রী মারা গিয়েছিল অভাগীর স্বর্গ গল্পের? তিনি 7 দিনের জ্বরে। বেলগাছটির অবস্থান কোথায় ছিল? কুঠির প্রাঙ্গণে। তোর বাবাকে একবার ধরে আনবি বাক্যটি দ্বারা কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? সম্মান। গ্রামের কে অভাগীর স্বর্গ গল্পে নারী দেখতে পারে? ঈশ্বর নাপিত। কে জমিদারের কাছারির কর্তা ছিলেন অভাগীর স্বর্গ গল্পের? অধম রায়। অভাগীর স্বর্গে গল্পে দুলের মরার কাঠ কি হবে শুনি, এই উক্তিটি কে করেছেন? এখানে করছিল অধম রায়। অভাগীর স্বর্গ গল্পটির লেখককে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নটি পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে 2023 সালে এসেছিল। কে দূর থেকে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর শবযাত্রার সঙ্গী হলো? অভাগী। যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে, উক্তিটি কে করেছেন? ভট্টাচার্য মহাশয়। কার হাতে পোতা ছিল রসিক বাঘ যে বেলগাছটি কাটতে গিয়েছিল? অভাগীর। কার জন্য অভাগীর শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যায়? অধর রায়ের। অভাগীর গল্প স্বর্গে গল্পের মুখ্য পদ্মের মহাশয়ের কয়জন ছেলে মেয়ে ছিল? 4 ছেলে ছিল এবং 3 মেয়ে ছিল। অভাগীর স্বর্গে গল্পে কি দেখে মনে হয় আরেকবার স্বামীগৃহে যাত্রা করেছে? শবযাত্রের সাজসজ্জা দেখে। কাঙালি কখন খিদে পেয়েছিল অভাগীর স্বর্গ গল্পে? দুপুরবেলা। অভাগীর নাম কে রেখেছিল অভাগীর স্বর্গ? অভাগীর বাবা। বাঘের অন্য বাঘিনী ছিল। বাঘিনী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? রসিকের দ্বিতীয় স্ত্রী। অভাগীর স্বর্গ গল্পে কাঙালির পিতার নাম কি? কাঙালির পিতার নাম ছিল রসিক। কিসের কাজ করতে কাঙালি সবেমাত্র আরম্ভ করেছে? বেতের কাজ। কোথায় যেতে কাঙালিকে অভাগী নিষেধ করেছিল? কাজে। শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউর উপরে ক্লাস প্রয়োজন রয়েছে কিনা এটি একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দাও। আর আমাদের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি একটি লাইক দিয়ে দাও। এমন ভিডিও আরও পেতে তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং তোমরা জানো ধারাবাহিকভাবে প্লে লিস্টে এবং কোর্সে গেলে তোমরা দেখতে পাবে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো চলমান রয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।